আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, কিছুটা ঢেঁড়স গাছের মতো, কিন্তু পাতাগুলো অনেক বড় এবং গোড়াটা মনে হচ্ছে যে পেঁপে গাছের মতন। বৃষ্টি হলে মনে হয় আমি এটা ছাতার বিকল্প হিসেবেও ব্যবহার করতে পারবো। আচ্ছা দেলোয়ার ভাই, এটা কি গাছ? ঢেঁড়স গাছ, এবং এইটা খুব আদি জাত। মানে আমাদের এখানে আরো 30-40 বছর আগে এইসব গ্রামে ছিল, কিন্তু পরে যেহেতু এই ঢেঁড়সটা বছরের 2বার মাত্র হয়, সেই কারণে এই গ্রামের লোকজন হয়তো আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমরা এটা দক্ষিণ ভারত থেকে নিয়ে এসেছি, বেশ কয়েক বছর ধরে আমাদের কাছে আছে। গাছটা যা দেখতেছেন, এই গাছ আরো অনেক বড় হবে, মানে ছোট একটা বাচ্চা গাছে উঠে ঢেঁড়স পাড়তে পারবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই ঢেঁড়স গাছে কিন্তু কোনো হুল নেই। মানে ঢেঁড়সে তো সবসময় একটু একটু করে হুল থাকে, হাতে গ্লাভস নিয়ে ঢেঁড়স ধরতে হয়, কাটতে হয়, এবং ঢেঁড়স গাছের মধ্যে খুব চুলকায়, মানে কৃষকদের কিন্তু জামাকাপড় পরে যায়। এটা কিন্তু সেরকম না, একদম সফট, খুবই সফট। এবং এর ঢেঁড়স যখন ধরবে তখন একেবারে এই গোড়া থেকে, এই যে এখান থেকে শুরু হবে, পুরো জায়গায় ঢেঁড়স ধরবে। আচ্ছা, আপনি বললেন যে এই গাছ আরো বড় হবে, অনেক তাহলে তো বড়। আমার মনে হয় যে কোটা দিয়ে ঢেঁড়স পাড়তে হবে। আপনাকে অবশ্যই কোটা দিয়ে পারতে হবে, কারণ অনেক দূরে, এবং এইটা খুব বেশি শক্ত না, নরম গাছ, জন্য কোটা দিয়েই পারতে হয়। এবং এটা যদি 1 বছর হয়, তাহলে মানে প্রথমবার যদি হয়, তাহলে কমপক্ষে 2 বছর এটার আপনি ফসল পাবেন। মানে স্বাদ কেমন? দুর্দান্ত স্বাদের। এর আগে আপনারা মানে ফসল পেয়েছেন না এবারই প্রথম? এই গাছটা কিন্তু নতুন গাছ, এর মাতৃ গাছ এখানে ছিল, সেখান থেকে বীজ পড়ে এটা হইছে। এটা কিন্তু আমরা লাগাইনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রাকৃতিক কৃষির আরো আরো ছোট ছোট আরো কিছু গাছ দেখা যাচ্ছে। অনেক গাছ আছে, এই গাছগুলো কিন্তু আমাদের লাগানো না, এইটা এখান থেকে পড়ে রয়েছে। এবং প্রাকৃতিক এই নিয়ম হচ্ছে যে আপনি 4-5 বছর পর আর কোনো কিছু লাগাবেন না, ধীরে এমনি এমনি উপর থেকে পড়বে বীজ, আবার হবে বনের মতো করে। তো সেরকম করে এই ঢেঁড়স গাছটা হয়। আচ্ছা, এই গাছের ঢেঁড়স কত বড় হয়? ঢেঁড়স কিন্তু খুব বড় হয় না, একটু মাঝারি সাইজের হয়, কিন্তু খুব সফট এবং খুব স্বাদের। এবং যে সময় ঢেঁড়স ধরবে সেই সময় আবার বাজারে ঢেঁড়স পাবেন না। হ্যাঁ, একটু আচ্ছা। আনসিজনে ওরা ঢেঁড়স ধরে, এবং একসাথে অনেক ঢেঁড়স ধরে। মানে এটা আমরা শীতকালে এই গাছ থেকে ঢেঁড়স হ্যাঁ, পাবো? শীতকালে পাবেন। সাধারণত বর্ষাকালের সিজন, মানে ফসল, ঢেঁড়স তো বর্ষাকালেই হয়। হ্যাঁ হ্যাঁ, শীতের সময় ধরবে। আচ্ছা, এই ঢেঁড়সের কি মানে আলাদা কোনো নাম আছে, নাকি আমরা ঢেঁড়সই বলবো? দেখেন, গ্রামের লোকজন এটাকে ভেন্ডি বলে। আবার ভেন্ডি, কিন্তু ঢেঁড়সের তো আরেকটা নাম ভেন্ডি। ওরা মানে এটা যে যে এত বড়, ভেন্ডি বলে। মানে তার জন্য কি আলাদা করে কোনো নাম? না, আলাদা করে কোনো নাম নেই, কিন্তু আমি এই গাছটাই, ধরেন এখান থেকে আরো 20 কিলোমিটার দূরে একটা বাড়ির ভিতরে এই গাছটা দেখতে পাইছি, ঠাকুরকান্দা নামে একটা গ্রাম। তো আমি ওখানে কৃষকদের কাছে জিজ্ঞেস করছি, এখানেও কৃষকদের কাছে জিজ্ঞেস করে, বলছে এইটা এখানে ছিল আরো 20-30 আচ্ছা। বছর আগে। ধন্যবাদ। জেনে ভালো লাগছে যে আমাদের দেশের আদিজাতের ঢেঁড়স আবার আমাদের কাছেই ফেরত আসছে।